হালকা ঠান্ডা ও মিঠা রোদের আবহে সরস্বতী পুজো ঘিরে প্রাণবন্ত হয়ে উঠল কালিয়াগঞ্জের বাজার। এবছর অনেকটাই এগিয়ে মাঘ মাসের শুরুতেই মা সরস্বতীর পুজোর তিথি। পঞ্জিকা অনুসারে শুক্রবার সারাদিনই থাকছে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি। ফলে সকাল সকাল কাঁচা হলুদ মেখে স্নান করে বাগদেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কচিকাচাদের উদ্যোগে পাড়া মহল্লা এবং অধিকাংশ সনাতনী গৃহস্থ বাড়িতেই নিষ্ঠার সঙ্গেই সরস্বতী পুজোর আয়োজন হয়ে থাকে। অন্যান্য বছরের মতোই কালিয়াগঞ্জের মৃৎশিল্পীদের উদ্যোগে নাটমন্দির ময়দানে সরস্বতী প্রতিমা বিক্রির বাজার বসেছিল। প্রতিমার সঙ্গেই ফল ফুলের মতো পুজো উপকরণের প্রচুর দোকান বসেছিল। শুক্রবার সরস্বতী পুজোর আগে বৃহস্পতিবার সকাল থেকেই নাটমন্দির ময়দানে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে প্রতিমা ও ফল ফুলের অস্থায়ী বাজার জমজমাট হয়ে উঠেছিল। এবছর মাধ্যমিক পরীক্ষার বেশ কিছুদিন আগে সরস্বতী পুজো, তাই বাগদেবীর আরাধনা ঘিরে ব্যাপক উৎসাহ ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। চক্রাবলী চক্রবর্তী। কোথায় এসেছো, কি কারণে এসেছো? মহেন্দ্রগঞ্জে এসেছি, এখানে ঠাকুর কিনতে এসেছি। এখানে আমরা এক ছাদের তলায় কালিয়াগঞ্জবাসী সবকিছুই পাই, ঠাকুরের সরঞ্জাম থেকে শুরু করে পুজোর সরঞ্জাম থেকে শুরু করে প্রতিমা সবকিছুই সবাই পছন্দ মতন করে নিতে পারেন। এটা আমাদের কতটা উপকার হয় এক জায়গায়? ভীষণই, কারণ আমাদের একটা গ্রাউন্ডের মধ্যে যদি সবকিছু পাওয়া যায় তাহলে সব বাজার করে নিয়ে যেতে সবার সুবিধা হয়। সবাই তো কাজকর্ম সামলেই আসে, তো সেক্ষেত্রে যা যা দরকার সেগুলো যদি একবারে পাওয়া যায় ভীষণ সুবিধা হয়। বাজার করলে? হ্যাঁ, বাজার করেছি। আমরা প্রতিমা পছন্দ করে রেখে এসেছি, এখন বাজার করব। তো বাজারে কি দাম ঘুরছো, কি দাম দর দেখছো, কেমন লাগে? সবার তো এটা একটা, এই সময়টা তো সবারই একটা রুজি রোজগারের সময়, কারণ উৎসব পার্বণ মানেই তাই। তো সেক্ষেত্রে আমাদের কালিয়াগঞ্জে সেই সমস্যাটা আমি কখনো, আমার বয়স অনেক কম, বড়রা বলবেন, কিন্তু হ্যাঁ অতটাও সমস্যা হয়তো হয় না, কিন্তু এই সময়টা একটু সবাই রুজি রোজগার করবেন, এটাই তো স্বাভাবিক। আপনি কোথায় এসেছেন, কি কারণে? আমি কাঞ্চন কুমার দে, গুপ্তপাড়া আমার বাড়ি। আমি আজ এসেছি এখানে সরস্বতী পুজোর বাজার করতে। প্রতিমা নেওয়া এবং পূজার যা উপকরণ সব একসঙ্গে আমরা এই মহেন্দ্রগঞ্জ বাজারে পাই। তাই পুজোকে কেন্দ্র করে এখানে একটা সমারোহ, একটা উৎসবের সমারোহ লেগে যায়। মানে পুজোর 2-3 দিন আগে থেকেই এই বেশ কিছুদিন ধরে, বেশ ক বছর ধরে বা কয়েক দশক ধরে আমরা দেখতে পাচ্ছি মহেন্দ্রগঞ্জের এই জায়গাটাতে, এই নাটমন্দির চত্বরে সমস্ত পালেরা আসে। ছোট ছোট কচিকাচারা স্কুল থেকে ফেরার পথে এদের এখানে ঢোকে মূর্তি, তাদের শিল্পকলা দেখে এবং সরস্বতী পুজো 2-3 দিন আগে থেকে বাজার শুরু হয়ে যায়। মানে একটা গমগমে পরিবেশ। কতটা সুবিধা হয় এক ছাদের তলায়? এইটা অত্যন্ত আমাদের পক্ষে খুব ভালো একটা বিষয় যে আমরা এক ছাদের তলায়, বলতে গেলে যেটা এখন এই ট্রেনটা চালু হয়েছে, সবখানে এক জায়গায় সব জিনিস পাওয়া, সেটা এই মহেন্দ্রগঞ্জের সব কিছু। এখানে প্রতিমা, যেমন প্রতিমার সারি সারি প্রতিমা রয়েছে, প্রত্যেকটা পালেরা আসেন তরঙ্গপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে। তার পাশাপাশি ফলমূলের দোকান বসে, দশকর্মা ভান্ডার, সব কিছু একদম পরিপূর্ণ। বাজার করলেন, হ্যাঁ, বাজার মূল্য বা কোনো বাজার মূল্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাজার মূল্য যথেষ্ট বেশি। প্রতিটি ফলের এবং সেই সঙ্গে প্রতিমারও মজুরি বেড়েছে, খরচ বেড়েছে। ফলে নিশ্চিতভাবে মধ্যবিত্তদের ক্ষেত্রে অসুবিধার কারণ তবু করতে হবে বাজারটা। আর আরেকটি জিনিস যেটা একটু খারাপ লাগলো, মহেন্দ্রগঞ্জের বাজারে ভেতরের, সেখানে ফলমূলের দাম একরকম আর এইখানে এসে আরেক রকম। কোনটা বেশি কম মনে হচ্ছে? ওই ভেতরেরটা কম, ওদের মালও ভালো, কিন্তু এই বাইরে যারা এসছেন সাময়িকভাবে, আমরা চটজলদি নিয়ে নিচ্ছি বটে, কিন্তু কোয়ালিটিও অনেকটা দুর্বল আর দামেও অনেকটা বেশি।